কিছু ব্যবসায়ী লুটপাটে ব্যস্ত, আর কিছু মানুষ সামান্য কয়টা শাক বিক্রির উপর নির্ভরশীল। আপনাদের মনে হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে এই কথাটা কেন বলতেছি। এই যে এখানে কিছু শাক রাখা আছে দেখেন। এই যে ২ টা মুরুব্বি আছে যারা হচ্ছে মহিলা মানুষ, ওনারা সারাদিন শাক সংগ্রহ করেছে এবং হচ্ছে এখন বিকাল হয়েছে। এখন এই শাকগুলা বিক্রি করে তাদের সন্তানের মুখে খাবার তুলে দিবে বা তাদের সংসার চালাবে। আর আমাদের বাংলাদেশের এই রমজান মাস আসলে দেখবেন কিছু, কিছু ব্যবসায়ী আছে যারা হচ্ছে লুটপাটে ব্যস্ত। এই কথাটা কিন্তু বাস্তব। আমরা কিন্তু অনেকই সময় দেখি যে কিছু ব্যবসায়ী আছে যারা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে রাহি করে, মানে মজুত করে তারা হচ্ছে সিন্ডিকেট করে, এবং কিছু ফল ব্যবসায়ী আছে এরকম করে। কিছুদিন আগে একটা দেখছিলাম হচ্ছে খেজুর উনি হচ্ছে ১,০০০ টন খেজুর রেখে দিয়েছিল যে পরবর্তীতে দাম বাড়বে তারপরে সেল করবে। তো ওই সময়টা আর সে পায় নাই। ওই সময়টা কেন পায় নাই? সেই সময়টা আসতেই কিন্তু উনার হচ্ছে খেজুরের যে এক্সপায়ার ডেট আছে সেটা চলে গেছে। যার কারণে কিন্তু আর উনি সেটা করতে পারে না। দেখেন এই যে এখানে কিন্তু আরো ২ টা মুরুব্বি আছে। এই যে এখানে হচ্ছে উনারা শাক বিক্রি করতেছে। বাট ওই শাক বিক্রি করেই কিন্তু তাদের সংসার আসলে তারা চালাইতেছে। তো তাদের সংসার কিন্তু তারা খুব হাসিমুখে বা সংসার কিন্তু খুব ভালোভাবে চালাইতেছে। বাট তাদের একটু কষ্ট হইতেছে। এবং তারা কিন্তু তাদের সংসার নিয়ে কিন্তু হ্যাপি আছে। এখন আমরা যারা বড়লোক আছি, কোটি, কোটি টাকার বিজনেস যারা করি, তারা হচ্ছে আত্মসাৎ করার চিন্তাভাবনা আমাদের বেশি থাকে, এবং হচ্ছে লুটপাট করা, বাংলাদেশে লুটপাট করা আমাদের চিন্তাভাবনা বেশি থাকে। এবং হচ্ছে কখন কার মাথার উপরে বাড়ি দিয়ে কিভাবে খাবো, কিভাবে আমরা ব্যাংক ব্যালেন্স করব, আমাদের ব্যাংক ব্যালেন্স ভারী করব, এবং আমাদের ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি করব, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। বাংলাদেশে কিন্তু শুধুমাত্র এই একটা জিনিসই হচ্ছে এই রমজান মাসে সবকিছুর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু দাম বাড়িয়ে দেয়। বাট অন্য কোনো রাষ্ট্রে কিন্তু সেটা করা হয় না। আর এই মানুষগুলা দেখেন, ওনারা কিন্তু সারাদিন কষ্ট করে শাকগুলা সংগ্রহ করেছে, এবং হচ্ছে এখন বিকাল হয়েছে, এখন এগুলা সেল করে তারপরে হচ্ছে তারা তাদের ফ্যামিলির জন্য, মানে ছেলে মেয়ে যারা আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদের জন্য কিন্তু বাজার সদাই করে নিয়ে যাবে। তাদের নিয়ে ২ মুঠো ভাত কিন্তু তারা খাইতে পারে, সেই প্রচেষ্টায় তারা আছে। তারা কিন্তু আর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের চিন্তা ভাবনাতে তারা নাই। আর আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট কোথা থেকে আসে, সেটার মূল কারণটাই হচ্ছে আমাদের উপর লেভেলে যারা কর্মচারী আছে, যারা অফিসার আছে, তাদের কাছ থেকে হচ্ছে এই জিনিসগুলা হয়ে আসে। এই জিনিসগুলা তাদের কাছ থেকে কেন হয়ে আসে জানেন? আপনি যখন কোনো একটা জিনিস বাহির থেকে ইম্পোর্ট করবেন, তখন ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করার সময় আপনার যে লাইসেন্সটা করতে হবে, সেই লাইসেন্সটা করার জন্য দেখা গেছে আপনার ২, ৪, ৫০ কোটি টাকা, ১০০ কোটি টাকা কিন্তু আপনার ঘুষ দিতে হইতেছে। তো বাংলাদেশে আসলে এই সব কালচারগুলো আসলে অহরহ হওয়ার কারণে প্রতিটা ব্যবসায়ীও কিন্তু তাদেরকে এই চিন্তা ভাবনাটাই করতে হয় যে আমি একটা প্রোডাক্ট আনবো, আনে এটা রাহি করবো, এবার এটা থেকে আমি বাজারে সংকট সৃষ্টি করব, সংকট সৃষ্টি করে এটার প্রতি আমি হচ্ছে আমার প্রাইস বাড়াই দেবো। যে জিনিসটা আমার কিনা থাকবে ২ টাকা, সেটা হচ্ছে আমি ১০ টাকা বিক্রি করব। তো বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে এই কাজগুলা করে, আর তারা এই কাজগুলো করবে না কারণ কেন? কারণ তারাও কিন্তু একটা জায়গায় আসলে আটকা। ওই যে তাদেরও লাইসেন্স করতে হইলে দেখা গেছে বড় বড় অ্যামাউন্ট দিতে হইতেছে। আজকাল মিষ্টি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য যদি ২, ৪, ২০ লাখ টাকা তাদের দিতে হয়, এক কাপ চায়ের দাম যদি ২০ লাখ টাকা হয়, তাহলে আমরা আসলে কোন দেশে আছি সেটা অবশ্যই আপনাদের বোঝা উচিত। এখন আপনারা হয়তোবা মনে করেন যে আমি সবসময় নেগেটিভ কেন কথা বলি। নেগেটিভ কথা যদি আপনারা মনে করেন, চিন্তা করেন, তাহলে কথাগুলো আসলে নেগেটিভ। বাট আপনি যদি কথাগুলো পজিটিভলি চিন্তা করেন, তাহলে আপনার কাছে দেখবেন পজিটিভই হবে। এখন আপনার কি মনে হয় যে বাংলাদেশে কি বড় বড় অফিসাররা, সরকারি কর্মকর্তা যারা আছে, তারা কি আসলে লুটপাট করতে ব্যস্ত না আমাদের বাংলাদেশে? তারা রিটায়ার্ড করবে, তারা দেখবেন ইউরোপ আমেরিকায় যায় বাড়ি গাড়ি করে বসে থাকবে। রিটায়ার্ড করার পরে দেখবেন তাদের আর আপনারা বাংলাদেশে খুঁজে পাবেন না। এখন কথাগুলো হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগলো, বাট এটাই হচ্ছে বাস্তব কথা।